আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ারা, প্রিয় শ্রোতাবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আবু জাফর, ফরেক্স লার্ন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসলে এটা আমার নতুন চ্যানেল। আমি চাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ফরেক্স সহ ইন্টারনেট আর্নিং বিভিন্ন সাইট সম্পর্কে জানানো। তাছাড়া আমার পাবলিকেশনের বিভিন্ন জবস জেনারেল নলেজের উপরে ডিসকাস করতে। যাই হোক, আসলে আমি মূলত আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ফরেক্স এর উপরে। কারণ আজকে হলো ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আমরা ইন্টারনেটের বদলতে একটা সারা পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করতে পেরেছি একমাত্র ইন্টারনেটের সুযোগ থাকার কারণে। আসলে তথ্য প্রযুক্তির কোনো দোষ নেই। অনেকে বলে যে তথ্য প্রযুক্তি খারাপ পথে নিয়ে যাচ্ছে লোকজনদেরকে বা অনেক কিছু, কিন্তু আসলে যে চালায়, প্রযুক্তি কোনো দোষ নেই, যে চালায়, যে অপারেট করে, সে ভালো নিয়ে যাবে না খারাপের দিকে নিয়ে যাবে, এটার উপর নির্ভর করে প্রযুক্তিটা চালানো। তো আমরা এই যে সারা পৃথিবীতে যে দিন দিন বেকার সংখ্যা বাড়তেছে, কাজের কর্মক্ষেত্র কমতেছে, যে আমরা জানতাম যে কম্পিউটার অনেক লোকের কাজ রোবট করে দেয়, তারপরে কম্পিউটার রাইস হয়, 10জন লোকের কাজ একজনে কম্পিউটার করে দেয়। কিন্তু আসলে এটা ঠিক আছে, কিন্তু আবার নতুন নতুন এই ইন্টারনেটের বদলে নতুন নতুন কাজের ক্ষেত্রেও বাড়তেছে। যেমন আমি আজকে ফরেক্স যে আমরা পেয়েছি, এই ফরেক্সটা আমরা ইনকাম করা যে সোর্সটা পেয়েছি, এটার মতো ইন্টারনেটের বা কম্পিউটারের বদলেই পাইছি আমরা। তাছাড়া আমি একটা আমেরিকা থেকে যেখানে একটা সার্ভার পরিচালিত হয়, সিডনি থেকে হয় বা টোকিও থেকে হয় বা লন্ডন থেকে হয়, যেগুলোতে হয়, এটা কিন্তু আমি ওখানে যেয়ে করতে পারতেছি না, আমি বাংলাদেশে বসে থেকে করতেছি। কারণ ফরেক্স মার্কেটটা এমন একটা মার্কেট, সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে থেকে এই মার্কেটটা পরিচালিত করা যায় এবং ইনকাম করা যায়। স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের মূল পার্থক্যটা হলো যে আপনি স্টক মার্কেটে কাজটা দুর্নীতিগ্রস্ত এবং সময়বদ্ধ, কিন্তু ফরেক্স মার্কেটের কাজটা আনলিমিটেড। আপনি এনিহাউ যে কোনো জায়গায় সারা পৃথিবী বসে থেকে, একটা হোটেলে বসে থেকে বা আমেরিকা বসে থেকে আপনি আপনার অ্যাকাউন্ট পরিচিত করতে পারেন। যেখানেই আমেরিকাতে একটা চা খেতে লাগে $5 মিনিমাম, $5 এটা মিনিমাম, আমাদের দেশে 400 টাকা, অথচ আমাদের এখানে 5 টাকা হলে একটা চা পাওয়া যায়। তাহলে আমি এখানে বসে থেকে আমেরিকার যে এখানে যে ট্রেড করে বসে থেকে যে সুযোগ পাচ্ছে ইন্টারনেটের বদলে, আমরা কিন্তু এখানে বাংলাদেশে বসে থেকে সেই সুযোগটা পাচ্ছি। কিন্তু এখানে কাজটা আবার আমরা বাংলাদেশের লোক শিক্ষিত না, প্লাস হলো দরিদ্রগ্রস্ত, যার কারণে আমরা এই কাজটাকে ভয় করি, বিশ্বাস করি না। কিন্তু আসলে এটা আসলে অত্যাধুনিক একটা, মানে কি বলবো, কাজের আয়ের মাধ্যম। আমি আপনাকে দেখেন, মোবাইলে সার্চ করলে যদি বলে দেয় যে ইন্টারনেট আয়ের পদ্ধতি প্রকার, এর ভেতরে যদি আমি সার্চ করি একটাতে, বা আমি একটা অ্যাপস ইনস্টল করা আছে আমার, দেখেন অনেকগুলো অ্যাপস ইনস্টল করলে আপনারাও পারবেন। যদি বলা হয় যে ইন্টারনেটের আয়ের কি কি প্রকার রয়েছে, দেখেন এখানে দেখেন লেখেছে প্রথমে ফ্রিল্যান্সিং করে আয়, আর্টিকেল লেখে আয়, ব্যানার অ্যাড, ব্যাকলিক বিক্রি, টুইটারে আয়, গুগল অ্যাডসেন্স, ব্লগিংয়ে আয়, ফিচার্স ব্লগ পোস্ট, ফাইবার, অ্যাফিলিয়েট মার্কেটিং, মাইক্রো ওয়ার্কার্স, ফরেক্স ট্রেডিং, ছবি তোলা আয়। আমি আপনাদেরকে মূলত এখন আলাপ করব ফরেক্স ট্রেডিং নিয়ে। তাহলে আমরা যাই ফরেক্স ট্রেডিংটা এখানে কি, এটা বিষয়ে। একটা অ্যাড আসছে, আমি কেটে দিলাম। দেখেন এখানে ফরেক্স ট্রেডিং, ফরেক্স কি আপনারা এখানে পড়তেই পারতেছেন, যেখানে উদাহরণ শো দেওয়া আছে যে ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশে কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদাহরণস্বরূপ আমেরিকা বা ইউএসের কারেন্সি হচ্ছে ডলার, ব্রিটেন বা ইউকে এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেটে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড
বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যতীত আয় বিভিন্ন দেশে কারেন্সি আছে যা ফরেক্স মার্কেটে আপনি করে বিক্রি করতে পারেন। তাহলে এখানে কীভাবে ফরেক্স মার্কেটে আয় করা সম্ভব, এখানে দেখেন আপনারা এখানে হয়তো পড়ে নিতে পারবেন আপনারা নিজেরাই। এখন আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এভাবে আপনারা ফরেক্স সম্পর্কে ইন্টারনেটে সার্চ করলেই, গুগলে সার্চ করলেই আপনি ফরেক্সের উপর ব্যাপক ভিডিও। আমি একসময় যখন ফরেক্স শিখি তখন আমি মনে করছিলাম যে শুধুমাত্র ফরেক্সের উপরে বিদেশি কোনো ভিডিও ইংলিশ দিয়ে আছে, কিন্তু আমি বাংলাদেশে যখন আমি বাংলাতে লিখে যখন সার্চ করি তখন এত ভিডিও পাই, আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের লোকজনও এর উপরে কত অগ্রগতি, আসলে এটা আমরা আগে জানতাম না। এটা আসলে বাংলাদেশে আসে, বাংলাদেশে স্টক মার্কেট ধস নামে, তখন বাংলাদেশে কিছু ছেলেরা বা অন্যান্য বিদেশিরা এসে এই কারেন্সি মার্কেটের মূলত সন্ধান দেয় এবং তারা বলে যে এখানে একটা মার্কেট আছে যেটা অত্যাধুনিক, ফরেক্স স্টক মার্কেটের সাথে অত্যাধুনিক। এখন যাই হোক, আমি আপনাদেরকে, যারা আমার এই ভিউয়ার, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা আশা রাখি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি যদিও নতুন কথা, আমি ফ্লুয়েন্টলি বলতে প্রথম ভিডিওটা তৈরি করতে পারিনি, আমি কম্পিউটারেও ইনশাল্লাহ ভিডিও তৈরি করব, মোবাইলেও এবং কম্পিউটারে। তা আমি ফরেক্সের উপরে নিত্য নতুন আমি ইনশাল্লাহ ভিডিও দেব, আপডেট ভিডিও দেব এবং আমার যে অভিজ্ঞতাটা, আমি অভিজ্ঞতাটি শেয়ার করব। কারণ আমি প্রথমে সম্পূর্ণ একটা আননোন অবস্থায় আমি এখানে এই মার্কেটে আসি, ইনশাল্লাহ এতদিনে অনেক কিছু করতে পারছি। এখানে আসলে যারা প্রথমে আসে, এখানে ফরেক্স মার্কেটের নাম শুনলে অনেকে ভয় পায়, বিশেষ করে ফ্রিল্যান্সিং, যারা আউটসোর্সিংয়ের কাজ বা ইন্টারনেটের সাথে জড়িত, তার মানে ফরেক্স ঢুকলেই সব কিছু আমার ধ্বংস হয়ে যাবে। কিন্তু ফরেক্স মার্কেটটাকে আসলে যা একটা মজার বিষয় হলো, যতগুলো ইন্টারনেটের সাইট আছে সবগুলোই কাজ করতে হয়, কেউ ভিডিও দেখে, কেউ আপনার গ্রাফিক্সের, কেউ ডিজাইন। আমি এখানেই আপনাদেরকে দেখাইছি, দেখেন এখানে যে এখানে একটা জিনিস, আমি কীভাবে ডলার অথবা অন্যান্য মুদ্রা ক্রয় বিক্রয় করবো, এখানে ডিটেলস আছে। এ ব্যাপারে ফরেক্সে জানতে গেলে আমি তো বললাম অনলাইনে আপনারা জানতে পারবেন। আর তাছাড়াও আমার ফরেক্স লার্ন বিডি নামে আমি চ্যানেল, ফরেক্স লার্ন বিডি স্কাইপে এবং আমার ফেসবুকে আছে, আমি এখানে লগ ইন করলেও কেউ কিছু জানতে চাইলে আমি ইনশাল্লাহ বলবো। দেখেন ফ্রিল্যান্সিং করে আর্টিকেল লেখা, আমি যে বললাম এগুলো সবগুলোই কাজ করতে হয়। ফরেক্স ট্রেডিংয়ের এমন একটা সুবিধা যে আপনি এখানে কাজ করতে হয় না, শুধু জানতে এবং শিখতে হয়, আপনাকে জানতে এবং শিখতে হবে, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে অজানা অবস্থায় কেউ যদি আসে তাহলে এখান থেকে সে ব্যাপক প্রথম অবস্থায় তার ভিতর ভয় নেই, ইনকাম করতে পারে, কিন্তু সে তাতে কি হয়, লসের সম্মুখীন হয়, একসময় লসের সাথে সম্মুখীন হয়, ইনকাম করতে পারবে হয়তো কিছুদিন, কিন্তু হঠাৎ করে একদিন লসের সম্মুখীন হবে। কিন্তু যারা এখানে মাঝখানে লস খাওয়ার পরে যদি আবার এখানে ট্রেড করে, তারা আবার ভয়ে ট্রেড করতে পারে না, তখন আবার জানতে হয়। তখন যারা এখানে মিডলম্যান সাধারণত ট্রেড করতে পারে না। ট্রেড করতে পারে হলো যারা প্রথমে না জানে, না শিখে আসে, তারা হয়তো তাদের মূলধনটাকে নষ্ট করে, আর করতে পারে যারা শিখছে, এক্সপার্ট, যারা জানে এখানে কলা কৌশল, এখানে মূলত মার্কেটে কলা কৌশল, মুভমেন্ট যাদের জানা আছে, তারাই মূলত এই মার্কেটে লাভ করতে পারে। মিডলম্যান যারা আছে, যে কিছু অল্প দেন, যারা মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যারা অল্প জানে, তারা মূলত এখানে মানে লস খায়, যে শুধুমাত্র কিছু না জানে আমি বাই সেল দিলাম আর লাভ হয়ে গেল, আসলে তা না। মার্কেটে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, এটা একটা সমুদ্র। কিন্তু যাই হোক, আমি চাই যারা বেকার বা অন্য অন্য কম আর্নিংয়ের পেশায় জড়িত আছে, বা যারা আশা রাখি যে তারা যদি এখানে মার্কেটটা শিখে, কারণ এখানে মার্কেটটা ট্রেডিশনাল মার্কেটে পাশাপাশি একটা দোকান দিয়ে আরেকটা দোকান যদি দিতে যায়, তো মানে কম্পিটিশন হয় দোকান, সে দোকানে যে দোকানই হোক। কিন্তু এই মার্কেটটা এমন একটা, যেমন ফেসবুক সামাজিক সাইটে অনেক ছেলেরা এমনি এমনি তারা মেগাবাইট খরচ করে তারা এখানে ফেসবুকে শেয়ার করে, এই করে, ওটা করে, অনেক কিছু করে, সারাদিন সময় নষ্ট, টাকা নষ্ট। কিন্তু এই মার্কেটে এমন একটা জিনিস, সেখানে সময় নষ্ট দিতে হয় না অতটা, হালকা সময় দিতে হয়। এবং কেউ যদি মনে করে যে আজকে আমার ভালো লাগতেছে না, করবো না, ওকে, কেউ যদি মনে করে আমি 1 ঘন্টা কাজ করব। আর এখানে আমি তো বলছি যে কাজই করতে হয় না, একমাত্র যতগুলো সাইট আছে ইন্টারনেট অনলাইন ইনকামের, সবগুলো সাইটে কাজ করতে হয়। এবং এই সাইটটা মজার বিষয় হলো যে এই সাইটে কোনো কাজ করতে হয় না, কাজ না করে আপনি ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে কীভাবে কাজ না করে ইনকাম করতে হবে সেই জন্য আপনাকে জানতে হবে, এবং জানার কোনো এখানে বিকল্প নেই। আপনি কোনো কাজই দেখেন
না জেনে কোনো ইনকাম করা সম্ভব না, কোনো যে কাজই না। আপনি একটা এমবিবিএস ডাক্তার হতে গেলেও তার 5-6 বছর লাগে, একটা লেখাপড়া শিখতে গেলেও তার কত বছর লাগে, তারপরে সে একটা চাকরিতে জয়েন করলেও আপনাকে শিক্ষানবিশ 6 মাস বা 12 মাসে একটা কাজে, তারপরে ওই যে পেশায় সে হয়তো লেখাপড়া করছে মাস্টার্স পাস 16 বছর, দেখা গেলো সে একটা জবে করছে, কিন্তু যে কোম্পানিতে বা যে ব্যাংকে বা যে সরকারিতে দেখা গেলো সে ইন করার পরে তার যে পোস্ট, ওই পোস্টের ব্যাপারে আবার তাকে ট্রেনিং দিতে হয়। তাহলে আপনাকে এটা একটা, যে পেশায় আপনি যেটাতেই থাকেন না কেন, তাহলে এটা কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে 6 মাস 1 বছর কাজটা শিখে আপনি শুরু করলে আশা রেখে যে আপনি ইনশাল্লাহ সঠিক পথে লাভ করবেন না, লস খাবেন না। এই জন্যই ফরেক্সে ভয়ের কিছু না, এবং এটা মজার বিষয় যে এই কারণে যে আপনি সারা পৃথিবীতে আপনি কাজটা করতে পারতেছেন। এখানে ক্ষেত্র আপনি কোনো যে আপনি পেশাটাকে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না। কেউ যদি একটা দোকান দেয়, কেউ একটা অফিস থাকে, কারখানা থাকে, কিন্তু এই পেশাটা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, আপনি সেখানে দেখতে পারবেন। এটা একটা যাই হোক, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও শেয়ার করব। আমি আমার এই তো দেখালেন যে ফরেক্স লার্ন বিডি, আপনি আমাদের অবশ্যই এটা আমাদের ইনশাল্লাহ আবারও বলছি, এটা আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন ইনশাল্লাহ, এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি যে ভিডিওগুলো দেব অবশ্যই আপনারা পছন্দ হলে লাইক দেবেন, না হলে আনলাইক অবশ্যই দেবেন, যেখানে একটা, তাহলে বুঝতে পারবো যে আসলে আমার ভিডিও করার আমি প্রয়োজন আছে কি নাই। যদি আমি প্রথম একটা আমার বই, আমি এরপরে বই লিখতেছিলাম, এই বইটা দেখাইছি ভোকাল ছাড়া, তো আমি বইয়ের ভিতরে কী কী দেওয়া আছে আমি ইনশাল্লাহ চ্যাপ্টার বাই চ্যাপ্টারে আমি ডিটেলস প্র্যাকটিক্যাল সহ ইনশাল্লাহ এগুলো আমি বুঝে দেবো আশা রাখি ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও আমি অতি শীঘ্রই ইনশাল্লাহ নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।